আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তৌফিকুল ইসলাম। আজকে অনেক দিন পর আসলাম আবার আপনাদের মাঝে। আজকে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমি কিভাবে ক্রোয়েশিয়া থেকে ইতালিতে এসে কেস মারলাম। কেস বলতে আমি কিভাবে আমার পলিটিক্যাল আশ্রয় নিলাম এখানে। মূলত ইউরোপের যে নিয়ম, আমরা যদি এক দেশ থেকে আরেক দেশে অবৈধভাবে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাজাইলাম ক্লেম করতে হবে। অ্যাজাইলাম ক্লেম মানে হচ্ছে আমরা এই দেশের গভর্নমেন্টের কাছে হচ্ছে রাজনৈতিক আশ্রয় চাইতে হবে। এটা হচ্ছে পুরা ইউরোপের জন্য। ইউরোপের যে সেনজেনমুক্ত 27টা দেশ আছে সবারই সেম নিয়ম। ধরেন আপনি যে কোনোভাবে আপনি যদি আকাশ থেকেও এখানে টুপ করে পড়েন, ওরা হচ্ছে আপনার যে রাজনৈতিক যে আশ্রয় আছে, আপনি যদি ওইটা ওদের কাছে চান, ওরা হচ্ছে আপনাকে এটা দিতে বাধ্য। এটা হচ্ছে ওদের যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের যে পার্লামেন্ট আছে, ওখান থেকে হচ্ছে ওদের এই আইনটা করা। তো সেক্ষেত্রে আমরা অনেকেই বলি যে এখন ইতালিতে অ্যাজাইলাম নেয় না, ওই দেশে অ্যাজাইলাম নেয় না, এই দেশে অ্যাজাইলাম নেয় না। এটা আসলে সত্য না। এটা আমরা অনেকে না জেনেই বলি। তো আপনি যেখান থেকেই আসেন, যেভাবেই আসেন, ওরা হচ্ছে আপনার অ্যাজাইলাম নিতে বাধ্য। এরপরে হচ্ছে ওরা সেটাকে পর্যালোচনা করবে যে আপনি এই দেশে থাকার উপযোগী নাকি এই দেশে থাকার উপযোগী না। সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমি হচ্ছে ক্রোয়েশিয়াতে যখন আসছি, আমি এখানে 7 মাস কাজ করছি। তো সিজন শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ওখানে কিছু প্রবলেমে পড়ি। তো যেগুলোর কারণে আমার হচ্ছে ক্রোয়েশিয়াতে আর থাকা পসিবল হয় নাই, যার কারণে আমি হচ্ছে ক্রোয়েশিয়া থেকে মুভ করি ইতালিতে। তো মুভ করার পরে আমি হচ্ছে এদেশের কস্তুরা, আমাদের যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনকে এদেশে এখানকার ইতালিয়ান ভাষায় কস্তুরা বলা হয়। তা আমি হচ্ছে দেশের কস্তুরা বা পুলিশ স্টেশনে গিয়েছি। আমি আসছি ইতালির রিমিনি শহরে। তো আমি এই শহরে আসার 3 থেকে 4 দিন আমি হচ্ছে কস্তুরায় গেছি, পুলিশ স্টেশনে গেছি। কারণ এখন ওদের হচ্ছে অনেক প্রেশার থাকার কারণে, মানে আমরা হচ্ছে ইমিগ্রেন্ট এখানে এত পরিমাণে যে ওরা হচ্ছে আপনি গেলেই সাথে সাথে আপনাকে অ্যাজাইলাম করার জন্য বা কেস মারার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। তো সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হতে পারে। তো সেটা হচ্ছে কারোর জন্য 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 1 সপ্তাহ। এটা হচ্ছে আবার আপনার সিটি ভেদে, এক এক শহরে এক এক রকম। সিটি ভেদে আপনার হচ্ছে সময় কম বেশি লাগতে পারে। কোথাও দেখা গেছে আপনি একদিনেই করে ফেলতে পারবেন, কোথাও আপনার 10 দিন লাগতে পারে, কোথাও 2 দিন লাগতে পারে, কোথাও 1 মাস লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা পাইছি সেটা হচ্ছে আমি 3 দিন থেকে পুলিশ স্টেশনে গিয়েছি। যাওয়ার পরে ওরা হচ্ছে 4র্থ দিনের দিন আমাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিছে, যেটা আমি কিন্তু ওই 3 দিন পরে আমি যে কেস করতে পারছি বিষয়টা এরকম না, অ্যাজাইলাম মারতে পারছি বিষয়টা এরকম না। আমি হচ্ছে 3 দিন যাওয়ার পরে 4 দিনের দিন ওরা হচ্ছে আমাকে 4 মাস পরে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়। ওই অ্যাপয়েন্টমেন্টটা হলো আমি হচ্ছে যেদিন ফিঙ্গার দিব, ওই ফিঙ্গারটা মানে হচ্ছে আপনি এখানে অ্যাজাইলাম ক্লেম করতে পারছেন। তারপর হচ্ছে ওরা আপনাকে পর্যালোচনা করবে। তো আমাকে যেটা করছে ওরা, আমি 4 মাস পরে ফিঙ্গার দেওয়ার পরে, আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিছে এরপরে 4 মাস পরে আমি ফিঙ্গার দিছি। 4 মাস পরে ফিঙ্গার দেওয়ার পরে তার 2 দিন পরে তারা হচ্ছে আমাকে একটা রিসিবুতা দেয়। যে রিসিবুতাটার মানে হচ্ছে, রিসিবুতা বলতে রিসিট আর কি। তো আপনি হচ্ছে ওই রিসিট দিয়ে এখানে আপনি 2 মাস পরে, মানে সেসান্তা জর্নি ইতালিয়ান ভাষায় 60 দিন আপনার ওই রিসিবুতার মধ্যে লেখা থাকবে। ওই 60 দিন পরে আপনি হচ্ছে ওই রিসিবুতা দিয়েই কাজ শুরু করতে পারবেন বৈধভাবে ইতালিতে। আর আপনাকে হচ্ছে অপেক্ষা করতে হবে আরেকটা কাগজের জন্য। ওইটা হচ্ছে একটা হলুদ কাগজ, ওইটাকে হচ্ছে জাল্লো সৌজন্য বলে। পেরমেসো দি সৌজন্য মানে হচ্ছে আপনার কাজের পারমিশন, পেরমেসো দি লাভোরো, কাজের পারমিশন দিবে আপনাকে ওরা এখানে। তো সেটা হচ্ছে আপনি যখন পাবেন তখন থেকে আপনি ভালো কন্ট্যাক্টে কাজ করতে পারবেন। কন্ট্যাক্ট মানে হচ্ছে ধরেন আপনি এদেশে যখন একটা কাজ পাবেন, তখন ওইটা হচ্ছে আপনার যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট পেপার দিতে হবে। মানে আপনি কত ঘন্টা কাজ করতেছেন, কত টাকা স্যালারি আসতেছে, সব কিছু
এই দেশের সরকারের কাছে এগুলা ধরেন একটা ডকুমেন্টের মতো থাকতে হবে আর কি। তো ওইটা হচ্ছে আপনার যদি ওই কাজের ডকুমেন্টটা না থাকে, হলুদ কাগজটা বা সাদা কাগজ যেটা 60 দিন পার হয়েছে আপনাকে কস্তুরা থেকে দেওয়ার পরে, ওটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না বৈধভাবে। তো ওই হলুদ কাগজটা পাইতে আমার সময় লাগছে আরও 90 দিন। টোটালি আমি হচ্ছে এখানে প্রথমে আসি, অ্যাজাইলাম করছি 4 মাস পরে। প্রথমে আমি ইতালিতে এসে 4 দিন কস্তুরাতে থানাতে 4 দিন যাওয়ার পরে আমি ফিঙ্গারের ডেট পাইছি, আপনার ফিঙ্গার দেওয়ার অ্যাজাইলামের যে অ্যাপয়েন্টমেন্ট ওইটা পাইছি। তো 4 দিন ওখান দিয়ে, এরপরে আরও 4 মাস লাগছে আমার ফিঙ্গার দিতে, 4 মাস 4 দিন। এরপরে হচ্ছে আমার আরও 2 মাস লাগছে আমার 60 দিন পার হইতে। তো আমি হচ্ছে টোটাল 6 মাস 4 দিন পরে আমি হচ্ছে এখানে লিগালি কাজ করার অনুমতি পাইছি। আর আমার যে জাল্লো পেপারটা, হলুদ সৌজন্যটা, ওইটা হচ্ছে আমি পাইছি এরও 3 মাস পরে। আপনার হচ্ছে আমি যেদিন ফিঙ্গার দিছি এর 3 মাস পরে, নর্মালি অনেকে 55 দিন 60 দিনে পেয়ে যায়, আমি হচ্ছে 90 দিন পরে পাইছি। তো টোটালি আমার 7 মাস সময় লাগছে আমার পেপারটা আসতে। এটা হচ্ছে আমি রিমিনির কথা বললাম, আমি যে সিটিতে আসছি ওই সিটিতে। বাকি রোমে কারো 1 বছর লাগতেছে, কারো 1.5 বছর লাগতেছে, আবার ভেনিসে কেউ 15 দিনে পাচ্ছে, আবার অন্য মনফালকনে অন্য যে সিটিগুলো আছে ওইখানে আরও তাড়াতাড়ি পাচ্ছে।